সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত ইউনূস আলাইহিস সালাতু সালাম এই তাসবিহগুলো যখন শুনলো, সেই তাসবিহগুলোর মাঝে, ওই হীরা কাঞ্চনগুলোর মাঝে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে দর্শন করে নিয়েছে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলাকে দর্শন করার পর এবার হযরত ইউনূস আলাইহিস সালাতু সালাম বলতেছে, কি বলে ভাই? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লক্ষ্য করেন, এই তাসবিহটার ভিতরে আল্লাহ তাআলার নাম আছে। কোন আল্লাহ তাআলার নাম আছে? কথা কয় না। আল্লাহ তাআলার নাম আছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তিনটা তাসবিহর মাঝে আল্লাহ তাবারক ওয়া তাআলার নাম রয়েছে সুবহানাল্লাহ। কিন্তু লা ইলাহা ইল্লা আনতা, এই জায়গার ভিতরে আল্লাহর নাম আছে। ভালো করে কবেন কথাটা, এর ভিতরে বিরাট বড় রহস্য রয়েছে, খুব কান খুলে রাখেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাসবিহ পড়তেছে, কিন্তু আল্লাহ তাআলার নাম নাই। লা ইলাহা, নাই কোনো মাবুদ, ইল্লা আনতা, তোমাকে ছাড়া। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যাকে তুমি, তোমাকে, এটা কাকে বলে ভাই? যিনি সামনেই থাকে। ওয়াহিদুজ্জামান ভাই আমার সামনে আছে, আমি বলবো তুমি, সত্যি নাই? আমার কাছে নাই, বলবো ওয়াহিদ খান, বলবো আমি কি রহিমউদ্দিন খান, বলবো আমি সে, তাই বলবো না? হযরত ইউনূস আলাইহিস সালাম বলতেছে তুমি, তুমি মানে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে দেখতেছে আর বলতেছে সুবহানাল্লাহ। কোন ও ভাই আমার, তারপর বলতেছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা, তোমার জাত পবিত্র, সুবহানাল্লাহ। কোন ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি জুলুমকারীদের মাঝ হইতে একজন, আমি জুলুমকারীদের ভিতর হইতে একজন। ও ভাইরা আমার, এই কথাটার, এই তাসবিহটার মূল লক্ষ্য হইল আল্লাহ তাবারক ওয়া তাআলাকে যিনি দেখিয়া দেখিয়া আল্লাহ তাবারক ওয়া তাআলার তাসবিহটা পড়বে, আজও যিনি পড়বে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হাদিস পাকের ভিতরে আসিয়াছে, ওই ব্যক্তিটা যত বড় মুসিবতের মাঝে থাকে না কেন, যত বড় বিপদগ্রস্ত হোক না কেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার মুসিবতটা সরাইয়া দিবে। কোন সুবহানাল্লাহ। কেন? সে নিজে আল্লাহ তাআলার বাইরে আর কাউকে দেখতেছে না, আল্লাহ তাআলার বাইরে কাউকে দেখতেছে না। এই কথাটুকু বোঝানোর জন্য কমাস কম 2 ঘন্টার প্রয়োজন আছে, কমাস কম 2 ঘন্টার প্রয়োজন আছে। ইশারায় কথাটা বুঝে রাখবেন। ও ভাইরা আমার, আমি বলতেছিলাম, এই দুনিয়া হইতে এমন একটা জায়গায় যাওয়ার জন্য প্রত্যেকজন আমরা একজন মুসাফির, মুসাফির না নাই? সফরে লিপ্ত রয়েছি। আমার সফর কত দূর আসিয়াছি, দিল্লি যাওয়া পর্যন্ত আমার সফর শেষ। এইবার আমি গুয়াহাটিতে পড়ে আছি। গুয়াহাটি হইতে এবার আমি চলে যাব পশ্চিমবঙ্গ, বিহার, তারপর চলে যাব উত্তরপ্রদেশ। সত্যি না? এক এক করে স্টেজ পার হবে না নাই? গুয়াহাটি থেকে গাড়িটা ছাড়বে, যাই আসবে বঙ্গাইগাঁও, তারপরে যাবে কাটিহার, তারপরে যাবে বিহার পাটনা, তারপর যাবে উত্তরপ্রদেশ, তারপরে যাবে দিল্লি। আমার সফরে আমি কদ্দূর, কথাটা কি খেয়াল করছি ভাই? ও ভাইরা আমার, আলমে আরওয়াহ হইতে আমার সফরটা শুরু হয়েছে। আলমে আরওয়াহ থেকে আমার সফর শুরু। ও ভাইরা আমার, প্রথম স্টেজে আমি আসিয়াছিলাম মায়ের গর্ভস্থলীতে। কোন সুবহানাল্লাহ। কোন জায়গায় আসছি? মায়ের গর্ভস্থলীতে আসার পর আমি দুনিয়ায় ভূমিষ্ঠ হইলাম, আলমের দুনিয়ার মাঝে আসিয়াছি। আলমের দুনিয়া আসি নাই, কত বড় হয়ে গেছে, এখন জওয়ান হয়েছি, বৃদ্ধ হয়ে যাব। তারপর আজরাইল আসিয়া সালাম করবে, এই দুনিয়া হইতে বিদায় নিয়ে চলে যাব। অনেক আমাদের ভাই, অনেক আমাদের দাদা বাবা, অনেক আমাদের মামু চাচা খালু কবরের মাঝে শুইয়া রয়েছে। সুবহানাল্লাহ নাই? ও ভাইরা আমার, যারা কবরের মাঝে রয়েছে, যারা কবরের মাঝে রয়েছে, তারা আলমে বরজখের মাঝে রয়েছে। একটা হলো আলমে দুনিয়া, আর একটা হলো আলমে বরজখ। আলমে বরজখের মাঝ হইতে দেখতেছে আমার আখিরাতটা কেমন হবে, আমার আখিরাতটা কেমন হবে। যেদিন ভাই নিঃশ্বাসটা চলিয়া গেছে, সেই দিন হইতে আমি আলমে বরজখের মাঝে রয়েছি। বরজখন মানে হইলো পর্দা। বরজখন মানে কি ভাই? আমার সাথে কিছু কথা বলবেন। বরজখন শব্দের অর্থ হলো পর্দা। বরজখন শব্দের অর্থ পর্দা। পর্দা মানে কি? একটা রুমের ভিতরে যদি কাপড় দিয়ে যদি পর্দা করে, রুম কয়টা হয় ভাই? 2টা হয় না নাই? ওই রুমে যে আছে আর এই রুমে যিনি আছে, দেখা যায় কি? হ্যাঁ, আর যদি ডাট আবরণ দিয়া বাতাস পর্যন্ত যাতে যাইতে না পারে, কথা শোনা যাব? কথা কন,
কথাও শোনা যাবে না। ও ভাইয়েরা আমার, আখিরাত আর দুনিয়া এই দুইটার মাঝখানে যে জায়গাটা, এটাকে বলা হয় আলমে বরজখ। আখিরাতের মঞ্জর সামনে আছে, আর দুনিয়ার থেকেও বিদায় নিছে। এখন দুনিয়ারটাও বুঝবো না, আর আখিরাতেরটাও কেউ বুঝবো না। এমন জায়গায় আল্লাহ তাআলা রেখে দিছে যেই জায়গার খবর দুনিয়ার কেউ জানবো না, যেই জায়গার খবর দুনিয়ার কেউ জানবো না। আব্বা দুনিয়া হইতে চলিয়া গেছে, আজ পর্যন্ত একটাও খবর পাইলাম না আমার আব্বা কবরের মাঝে কেমন রয়েছে। সত্যি না? পাইছি কোনদিন খবর? আহারে, আব্বা চলিয়া গেছে আজ 20 বছর হয়। 20 বছরের মাঝে এমন কোন ব্যক্তি আসিয়া খবর দিল না তোমার আব্বা কবরের মাঝে বেহেশতের একটা টুকরার মাঝে পড়ে আছে। খবর দিছে কেউ? ও ভাইয়েরা আমার, এমন কোন ব্যক্তি আসিয়া খবর দিল না তোমার আব্বা বেহেশতের মাঝে যায় নাই, দোজখের একটা টুকরার মাঝে পড়ে আছে। এই খবরটাও কেউ দিল না। দিছে ভাই? আমার আব্বার খবর যেইভাবে দেয় নাই, আমার খবরটাও কেউ দিবে না। ও ভাই, আমার খবরটাও কেউ দিবে না। এমন একটা জায়গায় যাইয়া পড়েছি, কবর নামের এমন একটা জায়গা, যেই জায়গার মাঝে কোনো ধরনের সাথী নাই, যেই জায়গার মাঝে কোনো ধরনের সাথী নাই। ও ভাইয়ের আমার, কবর একটা এমন জায়গা, যেই জায়গাটা, যেই ঘরটা একটা কীট পতঙ্গের ঘর, যেই ঘরটা একটা কিরামাকড়ের ঘর, যেই ঘরটা একটা সাপ বিচ্ছুর ঘর, যদি আমার আমলটা ভালো না হয়। আর কবরটা একটা জান্নাতের টুকরা, কবরটা এমন একটা জায়গা, জান্নাতের বিছানা যেই জায়গায় থাকবে, জান্নাতের ফুলগুলো বিছানো থাকবে। সুবহানাল্লাহ। যদি ভাই আমার আপনার আমলটা ভালো হয়ে যায়, আল্লাহ বলতেছেন, এ দুনিয়ার লোকেরা, প্রত্যেকজন ব্যক্তি চায় দেখো তুমি আখিরাতের জন্য কোনটা পাঠিয়ে দিলা। ও ভাইরা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আমরা এই আয়াতটা একটা বিকৃত রূপ নিয়ে নিয়েছি। আমি এই আয়াতটা খুতবায় পাঠ করেছি। আল্লাহ তাআলা যেন এর সহিহ বুঝটা যাতে আমাদেরকে দান করেন। খুব ভালো করে কথাটা শুনুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার সকলেরা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। এই জায়গায় আল্লাহকে ভয় করো। ওয়াবতাগু, আর তালাশ করো, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, ইলাইহিল ওয়াসিলা, আল্লাহর দিকে নৈকট্য লাভ করার জন্য এক ওয়াসিলা, এক ওয়াসিলা। ওয়াসিলা মানে কি? আসলে আমরা সকলেই ভাবি ওয়াসিলা মানে হলো পিশাব। ওয়াসিলা মানে হলো পিশাব। আমরা সাধারণত যারা ভাবি যে আমি একজনের কাছে বায়াত করছি, এটা হলো ওয়াসিলা, সে আমাকে বেহেশতে নিয়ে যাবে। ও ভাইয়েরা আমার, এটাকে ওয়াসিলা বলে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াসিলা মানে হইল এমন একটা দরজা, এমন একটা স্তর, আল্লাহ তাবারক ওয়া তাআলার নৈকট্য হাসিল করার একটা সর্বোচ্চ স্তর। সুবহানাল্লাহ সবাই। ও দুনিয়ার আমার উম্মতেরা, এই স্তরে পৌঁছার জন্য, এই স্তরটায় আমাকে যাওয়ার জন্য তোমরা সদা সর্বদা আল্লাহর দরবারে দোয়া করতে থাকো। সুবহানাল্লাহ। এই যে একটা সর্বোচ্চ একটা স্তর, এই স্তরটা আসলে কিসের স্তর? আল্লাহ রাসূল বলে দিয়েছে, এই স্তরে যদি আমি পৌঁছে যাইতে পারি, আল্লাহ তাআলা যদি আমাকে পৌঁছাইয়া দেয়, আমি সকলকে সুপারিশ করার ক্ষমতা পাইয়া যাইব। সুবহানাল্লাহ। এই স্তরে যদি আল্লাহ তাআলা আমাকে পৌঁছাইয়া দেয়, আমি সকলকে শাফায়াত করার জন্য, সুপারিশ করার জন্য ক্ষমতা পাইয়া যাব। আরেকবার সুবহানাল্লাহ কবেন না? ও ভাইয়েরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দোয়াটা আযানের পর পড়বা। কিসের পরে? কিসের পরে? ও কান খুলে রাখেন। আল্লাহ রাসূল বলছেন, মুয়াজ্জিন যখন আযান দেয়, আযানের যেই শব্দগুলা বলে তুমিও তদ্রূপ শব্দগুলা বলো। মুয়াজ্জিন বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমিও বলবো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এভাবে মুয়াজ্জিন 4 বার বলবো না, আমিও 4 বার বলবো। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমিও বলবো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন বলবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমিও বলবো আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাইয়া আলাস সালাহ, আমিও বলবো হাইয়া আলাস সালাহ। হাইয়া আলাল ফালাহ, আমিও বলবো হাইয়া আলাল ফালাহ।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমিও বলবো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আমিও বলবো লা ইলাহা ইল্লাল্লাহ। এইখানে বলার পর আল্লাহ রাসূল বলতেছেন, সকলগুলো জবাব দেওয়ার পর তুমি আমার জন্য দরুদ পড়বা। সুবহানাল্লাহ। একবার যদি আমার জন্য রহমতের দোয়া করো, আল্লাহর দরবারে তুমি আমার জন্য একবার রহমতের দোয়া করবা, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার উপরে 10টি রহমত নাজিল করবে। সুবহানাল্লাহ। তারপর ওসিলার দোয়াটা করবা। তারপর ওসিলার দোয়াটা করবা। এই দোয়া আমরা জানি, এই দোয়াটা আমরা জানি ভাই, কথা কয় না, জানি জানি না। আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মাহ ওয়াস সালাতিল কাইমাহ আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাযিলাহ। এই দোয়া, আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাযিলাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওয়াসিলার দরজায় পৌঁছে দাও। এই যে ওসিলা, কথা বুঝতে পারছেন? আল্লাহ রাসূল বলেন, যেই ব্যক্তি দোয়াটা করবে ওই ব্যক্তির উপরে আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। যেই ব্যক্তিগুলো এই দোয়াটা পড়বে ওই ব্যক্তিটাকে আমি সুপারিশ করব, ওই ব্যক্তিটাকে আমি কিয়ামতের ময়দানে সুপারিশ করিয়া জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। আমরা কি দোয়াটা করি? করি? আরে ভাই, যে কয়েকজনে নামাজ পড়ে ওই কয়েকজনে করে, হ্যাঁ, যে কয়েকজনে নামাজ পড়ে ওই কয়েকজনে দোয়া করে, বাকি দিয়ে কথা কয় না। ও ভাইরা আমার, এক তাফসীরের ভিতরে এই কথাটাই আসিয়াছে। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা সমস্ত মুমিনদেরকে অর্ডার করেছে। কাকে অর্ডার করেছে? সব মুমিনদেরকে অর্ডার করেছে, ওসিলা ইখতিয়ার করো, ওসিলা তালাশ করো। ওসিলা মানে কি? ও ভাইরা আমার, আল্লাহর রাসূল কি যখন সর্বোচ্চ স্তরে পৌঁছাইয়া দিয়েছে, এটা কিসের দ্বারা হয়েছে? এই ওসিলার শব্দটা আর একটু ভালো করে যাই না নেই। একটা হলো সিন দিয়া ওসিলা, ওয়াও সিন ইয়া লামহা, আর একটা হইছে ওয়াও সদ ইয়া লামহা। দুইটা পাশাপাশি অর্থ, দুইটা পাশাপাশি অর্থ। ও ভাইরা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটবর্তী হওয়ার জন্য এক একজনের এক এক স্তর, এক একজনের এক এক স্তর, এক এক স্তরের ভিতরে কে কিভাবে আছে সেটা তার ভিতরেই জানা আছে এবং আল্লাহ তাআলা জানে। ও ভাইরা আমার, আল্লাহ রাসূল বলে দিয়েছে, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার যত নিকটবর্তী হয়েছি, আমি আমার মোহাব্বত দিয়া আল্লাহ তাআলার নিকটবর্তী হয়েছি। কোন সুবহানাল্লাহ। কি দিয়া ভাই? কি দিয়া ভাই? যে যাকে যত বেশি ভালোবাসে আর ওই ভালোবাসাটা যদি একজন বুঝে, সে ততই আপনার নিকটবর্তী হয়ে যাবে। ও ভাইরা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলার রাসূল বলেছে, এই দুনিয়ার মাঝে আমার চাইতে বেশি আল্লাহ তাআলাকে বেশি মহব্বত করনেওয়ালা কেউ নাই। আল্লাহ রাসূল বলে দিয়েছে, যত বড় বড় আল্লাহ তাবারক ওয়া তাআলার কুরবত হাসিল করা ফেরেশতা রয়েছে, সব চাইতে বেশি নিকটে আমি রয়েছি। সুবহানাল্লাহ। অর্থাৎ জিবরাইলের চাইতে বেশি আল্লাহ তাআলার রাসূল আল্লাহকে বেশি মহব্বত করেন। সুবহানাল্লাহ। আর দুনিয়ার ভিতরে যতগুলা নবী রাসূলকে পাঠিয়েছে, সমস্ত নবী রাসূলদের ভিতর হইতে আমি আল্লাহ তাআলাকে বেশি মহব্বত করি। সুবহানাল্লাহ। এই কারণে আমার চাইতে বেশি কেউ আল্লাহকে মহব্বত করতেও পারবে না, আর আমার চাইতে বেশি আল্লাহর নিকটবর্তী কেউ হইতেও পারবে না। সুবহানাল্লাহ। এইটুকুর মাঝে আল্লাহর রাসূল এটা বলে নাই যে তোমরা কেউ আল্লাহর নিকটবর্তী হইতে পারবা না। এই কথা কি কেউ বলছে? এইটুকু বলেছে, মহব্বত যার যতখানি সে আল্লাহ তাআলার নিকটবর্তী ততখানি। সুবহানাল্লাহ বলেন না? ও ভাইরা আমার, আমি কতখানি আল্লাহকে মহব্বত করি, কতখানি আল্লাহকে মহব্বত করি আমার দিলে জানা নাই? নাই জানা? এক নম্বর। দুই নম্বর হইল ওসিলার কারণে তিনটি বস্তুর দরকার। কয়টি ভাই? কয়টা? কথা কয় না। এক নম্বর হইল ওই ব্যক্তিটা আল্লাহ তাআলাকে বেশি ভালোবাসবে। সুবহানাল্লাহ। দুই নম্বর হইল আল্লাহর রাসূলকে ভালোবাসবে। আর যারা আল্লাহকে আর আল্লাহর রাসূলকে ভালোবাসে, ওই ব্যক্তিটাকেও সে ভালোবাসবে। কয় নম্বর হইল? তিনটা হইছে না? এক নম্বর হইল আল্লাহকে ভালোবাসবে, দুই নম্বর হইল আল্লাহর রাসূলকে ভালোবাসবে, তিন নম্বর হইল যারা নাকি আল্লাহকে ভালোবাসে আর আল্লাহর রাসূলকে ভালোবাসে, ওই ব্যক্তিটাকেও তারা ভালোবাসবে। সুবহানাল্লাহ। এই তিনটা দরজা যার ভিতরে আছে, সে আস্তে আস্তে আল্লাহ তাআলার নিকটবর্তী হওয়া শুরু হবে। ও ভাইরা আমার,
আল্লাহকে ভালোবাসা আর আল্লাহর রাসূলকে ভালোবাসার অর্থটা কি? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে দিয়েছে, যদি আমাকে ভালোবাসতে চাও, আমাকে যদি ভালোবাসতে চাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আমাকে তোমরা ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমার অনুসরণ করো। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কি বলছেন? আমাকে অনুসরণ করো। ও ভাইরা আমার, আল্লাহকে ভালোবাসা মানে হইল আল্লাহর রাসূলের অনুসরণ করা। কোন সুবহানাল্লাহ। এই আয়াতটার অর্থ বিগড়াইয়া লোকে বলতেছে, যদি আমাকে ভালোবাসতে চাও, যদি আল্লাহকে ভালোবাসতে চাও, তাহলে আমাকে ভালোবাসো। অর্থ বিগড়াই দিছে। কি করছে? কিছুগুলা লোক আছে যে তারা এই অর্থ করে যে আমাকে, আল্লাহকে ভালোবাসতে চাইলে আমাকে ভালোবাসো। না, আল্লাহর রাসূল বলতেছেন যে যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার অনুসরণ করো। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের অনুসরণ করাটা কি? আল্লাহর রাসূলের অনুসরণ করা কাকে বলে? ও ভাইয়েরা আমার, যেই ব্যক্তি আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুম মানিয়া চলে, সুবহানাল্লাহ, এবং আল্লাহর রাসূলের সুন্নতের পায়রাবি করে, ওই ব্যক্তিটা আল্লাহর রাসূলের অনুসরণ করা বলি। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকেই মহব্বত করে। কোন সুবহানাল্লাহ। আর এইখানে কে কত দূর করে জানা আছে না সবার? ও ভাইয়েরা আমার, আর যারা আল্লাহর অনুসরণ করে, আল্লাহর রাসূলের অনুসরণ করে, ওই ব্যক্তিগুলোকে যারা ভালোবাসে, তারাও এই দলের ভিতরে। আমি আল্লাহকেও ভালোবাসি, আল্লাহর রাসূলকেও ভালোবাসি, কিন্তু যারা আল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবাসে তাদেরকে আমি ভালোবাসি না, আমি ওর ভিতরে পড়বো। কথা বলেন। এই কারণে মুমিন ভাই ভাই, মুমিন, আল্লাহর রাসূল বলে দিয়েছে, মুমিন ভাই ভাই, কুল্লু মুমিনিন ইখওয়াতুন। সুবহানাল্লাহ। কুল্লু মুমিনিন ইখওয়াতুন, প্রত্যেকজন মুমিন ভাই ভাই। তার মানে প্রত্যেকজন মুমিন একজনকে মহব্বত করে আর একজনকে। এমন অঙ্গের অনুসারী হয়েছে, এমন অঙ্গ লাগাই আছে, আমার ভাইয়ের গায়ে চিমটি দিলে আমিও দুঃখ পাই, আমার ভাইকে গালি দিলে আমার অন্তরে খারাপ লাগে, আমার ভাইয়ের যদি কেউ ক্ষতি করে আমার ক্ষতি বিলে আমি মালুম করি, আর এবার যদি আমার ভাইয়ের গায়ে যদি কেউ থাপ্পড় দিয়েছে আমার দিলে ভালো লাগে, ওরে আরো দুইটা কেন না দিল। তাহলে আমি আল্লাহর অনুসরণ করছি, আমি আল্লাহর রাসূলের অনুসরণ করছি কি? আমি আল্লাহর নৈকট্যবর্তী হইতে পারবো না। 3 নম্বর তাফসীর। কয় নম্বর তাফসীর ভাই? এইটুকুর পরে ইনশাআল্লাহ আমার বয়ান বদলাবো। 3 নম্বর তাফসীর হইল এক একটা আল্লাহর তাসবিহাত, এক একটা আল্লাহর তাসবিহ, এক একটা নেকির আমল আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটবর্তী করে দেয়। সুবহানাল্লাহ। আমি যদি একবার সুবহানাল্লাহ বলি, আমি একটা দরজা উপরে চলে যাব। 2 বার যদি সুবহানাল্লাহ বলি, আমি 2টা স্তর পার হয়ে যাব। একটা কোরআনের আয়াত মুখস্থ করেছি, আমি একটা খরব উপরে চলে যাব। 2টা কোরআনের আয়াত মুখস্থ করেছি, 2টা স্তর উপরে চলে যাব। সুবহানাল্লাহ। প্রত্যেকটা নেক আমল আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ওয়াসজুদু ওয়াকতারিব। আয়াতটা পাইছেন তো সবাই? ওয়াসজুদু ওয়াকতারিব, সিজদা করতে থাকো, আল্লাহর নিকটবর্তী হইতে থাকো। সুবহানাল্লাহ। এই দুনিয়ার ভিতরে যদি আল্লাহর নিকটবর্তী হওয়ার মতো কোনো যদি বড় আমল আছে, সব চাইতে মানে মাধুর্যপূর্ণ এবং আল্লাহর পেয়ারা যদি কোনো আমল আছে, ওটা হলো আল্লাহ তাআলাকে আমার আপনার এই মাথা দিয়া সেজদা করা। কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, যে ব্যক্তি যতবার সেজদা করবে, যে ব্যক্তি যত বেশি সেজদা করবে, ওই ব্যক্তিটা তত বেশি আমার নিকটে আসবে। সুবহানাল্লাহ। যে যত সেজদা করব সে তত আমার নিকটবর্তী হব, আর যে যত সেজদা করব না, সেজদার থেকে দূরে, সেজদার থেকে দূরে, আল্লাহ তাআলার থেকে সে দূরে। এটা আমার কথা না, আপনারও কথা না, এটা পাক কালামের কথা। ও ভাইরা আমার, শুধু এইটুকু নয়, আল্লাহ তাবারক ওয়া তাআলার রাসূল বলেছে, এক সাহাবা জিজ্ঞাসা করছে, হে আল্লাহর রাসূল, আমার কাছে সব চাইতে বড় কে? সব চাইতে মহান কে? আল্লাহর রাসূল বলল, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার কাছে সব চাইতে মহান, সব চাইতে বড়, সব চাইতে দামি। এবার সাহাবা বলতেছে, ও আল্লাহর রাসূল, তারপর কে? এবার আল্লাহর রাসূল বলল, তোমার মা। সুবহানাল্লাহ। তারপর কে? আল্লাহর রাসূল বলল, তোমার মা। তারপর কে? আল্লাহর রাসূল বলল, তোমার মা। কয়বার বলছে ভাই? কয়বার? 3 বার বলেছে। এবার বলতেছে, তারপর কি? আল্লাহর রাসূল বলল, তোমার পিতা। সুবহানাল্লাহ। কয় নম্বরে আসছে পিতা? কয় নম্বরে? 4 নম্বরে। 4 নম্বরে। আয় রে, আমরা হিসাবটা করতেছি।
খুব ভালো করে হিসাব করবেন। 1 নম্বরে আছে আল্লাহ তাআলা, 2 নম্বরে আছে মা, 3 নম্বরে আছে মা, 4 নম্বরে আছে মা, 5 নম্বরে আছে বাবা। এবার কোন কয় নম্বর? 4 নম্বর গেছে তাহলে। 4 নম্বরে মা আছে, 3 নম্বরে মা আছে, 2 নম্বরে মা আছে, 1 নম্বরে আল্লাহ আছে। এবার হলো 5 নম্বরে বাবা। 5 নম্বরে কে আছে? বাবা। সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, এই জগতের ভিতরে কেউ যদি আল্লাহকে ভালোবাসতে চায়, আল্লাহর সাথে জড়িত যারা আছে তারা ভালোবাসবে। আল্লাহর সাথে জড়িত কে? আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। এই জায়গায় কিন্তু আল্লাহর রাসূলের কথা আছে কি? নাই। তার মানে আল্লাহর সাথে সাথে আল্লাহর রাসূল আছে। আল্লাহর রাসূলকে মানা মানে আল্লাহ তাআলাকে মানা। সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহর রাসূলের কথা এই জায়গায় নাই। অন্য হাদিসে পাবেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল আমাদের নিকটে এত প্রিয়, এত প্রিয়, এই দুনিয়ার সকল ব্যবসা বাণিজ্য, দুনিয়ার সমস্ত মাল ও দৌলত, পিতা মাতা আওলাদ বুনিয়াদ, আমাদের স্ত্রীগণ হইতে বেশি দামি। সুবহানাল্লাহ। তার মানে বাপ মা, ছেলে সন্তান, মেয়ের সন্তান, পুত্র পরিবার, যত কিছু আছে আর দুনিয়ার যত মাল মাত্তা আছে, এসব চাইতে আল্লাহর রাসূল আলী বলতেছেন আমার কাছে বেশি প্রিয়। সুবহানাল্লাহ বলেন না? এবার আলী বলে, ভীষণ পিপাসার সময়, ভীষণ পিপাসা মানে কি? মানুষের যদি কোনোদিন এমন পিপাসা লাগছে ওই মুহূর্তে যদি এক ঢোক পানি পান করতে না পারে দুনিয়া থেকে বিদায় নিব, এরকম পিপাসা কারো লাগছে কি কোনোদিন? মনে হয় এই জায়গার ভিতরে, মনে হয় এই জায়গার ভিতরে নাই। পিপাসা কাকে বলে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভীষণ পিপাসার সময় আল্লাহর রাসূল আমাদের নিকটে ঠান্ডা পানির চাইতেও প্রিয়। সুবহানাল্লাহ। ঠান্ডা পানির চাইতেও প্রিয় কথাটা কত দূর কার বুঝাইছে? যার পিপাসা লাগছিল সে বুঝে। পিপাসার কারণে মন জ্বালায় যন্ত্রণায় যখন ছটফট করে, পানির কারণে ওই ব্যক্তিটা যখন নাকি কাতর ভাবে পানি পানি করে। ও ভাইরা আমার, যুদ্ধের ময়দানে একজন মেয়ে তার ভাইয়ের জন্য পানি নিয়ে আসলো। কি নিয়ে আসছে ভাই? আমি সিলেট পিপাসার কথাটা বোঝানোর জন্য বলতেছি। পানি নিয়ে আসলো, তার ভাই পানি পানি করে কাঁদতেছে, চিৎকার করতেছে। এমন সময় তার বোনটা পানি নিয়ে তার নিকটে চলিয়া গিয়েছে। অমনি করে আর একজন ভাই পানি পানি করে চিৎকার করেছে। ওই বোনটার ভাই বলতেছে, বোন রে, আমার ওই ভাইয়ের নিকটে যাও, তাকে পানিটা পান করাও। সুবহানাল্লাহ। সাহাবাদের ভিতরে দেখেন কত মহব্বত। এইবার ওই ব্যক্তিটার নিকটে পানির কারণে চলে গেল। সেই ব্যক্তির নিকটে যাওয়ার পর আর এক ভাইকে দেখলো, তিনি পানি পানি করিয়া শুরু করে দিয়েছে। ওই ব্যক্তিটা ইশারা দিয়া বলল, কথা বলতে পারতেছে না, ইশারা দিয়া বলল, আমার ওই ভাইকে আগে পানি পান করাও। সুবহানাল্লাহ। ওই সাহাবার বোনটা যাইয়া দেখে ওই সাহাবাটা দুনিয়া হইতে বিদায় নিয়ে চলে গেছে। ও ভাইরা আমার, এইবার দ্বিতীয় সাহাবার কাছে আসলো, আয়েশা দেখে এই সাহাবাটাও দুনিয়া হইতে বিদায় নিয়ে চলে গেছে। এইবার তার ভাইয়ের নিকটে আসিয়া দেখে তার ভাইটাও দুনিয়া হইতে বিদায় নিয়ে চলে গেছে। ও ভাইরা আমার, এই ছিল সাহাবাদের ভিতরে মহব্বত। সুবহানাল্লাহ। ওই সময় পানির পিপাসায় দুনিয়া হইতে বিদায় নিয়ে চলে গেছে। পিপাসা কাকে বলে? যেই পিপাসার কারণে মানুষের জানটা বাহির হয়ে যায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ওই রকম পিপাসার সময় আল্লাহর রাসূল আমাদের নিকটে ঠান্ডা পানির চাইতেও প্রিয়। সুবহানাল্লাহ। ঠান্ডা পানির চাইতেও প্রিয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে বলতেছেন, ও আল্লাহর রাসূল, এই দুনিয়ার যতগুলা বস্তু আছে, আমার মা, আমার বাবা, আমার সন্তান, আমার স্ত্রী পরিবারগণ, আর দুনিয়ার সব বস্তু হইতে আপনি আমার নিকটে সব চাইতে প্রিয়, কিন্তু আমার জানের চাইতে প্রিয় না। আমার জানের থেকে বেশি প্রিয় না। আল্লাহর রাসূল বলল, উমর, এখন পর্যন্ত তুমি পূর্ণ মুমিন হইতে পারো নাই। এখন পর্যন্ত তুমি পূর্ণ মুমিন হইতে পারো নাই। এইবার ওমর বুঝতে পারলো আল্লাহর রাসূলকে জানের চাইতে যদি বেশি ভালোবাসা না যায় তাইলে পূর্ণ মুমিন হইতে পারবো না। অমনি করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, আল্লাহর রাসূল, আপনাকে আমি আমার জানের চাইতেও বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলল, ওমর, এই মাত্র তুমি পূর্ণ মুমিন হইয়া গেলে, এই মাত্র পূর্ণ মুমিন। কাজে এই কথার দ্বারা আমরা যেন এইটা না বুঝি যে 5 নম্বর পর্যন্ত বাপ আসছে,
এখন পর্যন্ত তো আল্লাহ রসুলের কথা আসে নাই। ও ভাই, আল্লাহ রসুলের কথা আল্লাহর সাথে সাথে আছে, কোন সুবহানাল্লাহ। কাজে এটা যেন আমরা ভাবি না যে আমাদের পিতামাতার থেকে আল্লাহ রসুল ছোট, না, পিতামাতার চাইতেও বেশি বড় কে? আল্লাহ রসুল। সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, এই কথাটা বলার একটা লক্ষ্য রয়েছে। এই দুনিয়ার বুকে তুমি যত আমল করো না কেন, আর তুমি যতই বুজুর্গিয়াতি দেখাও না কেন, তুমি কাবা ঘরের ইমাম হয়েছো, লাখো নয়, হাজারো নয়, কোটিরও ঊর্ধ্বে লোকের তুমি পীর সাহেব হয়েছো। লোকে দুনিয়ার সকলেই তোমাকে ভালোভাবে, কিন্তু তোমার উপরে তোমার মাটা নারাজ হয়েছে, তোমার উপরে তোমার বাবাটা নারাজ হয়েছে। জানিয়া রাখো, তোমার সমস্ত পথ কর্তন হয়েছে। এমন একটা আমল। ও ভাইরা আমার, তুমি কোন জায়গায় যাইবা? যেই জায়গায় যাইয়া দেখবা তোমার মা নারাজ, যেই জায়গায় যাইয়া দেখবা তোমার বাবা নারাজ, তোমার যত বড় আমল থাক না কেন, কোনো আমল তোমার আল্লাহর দরবারে কবুল হবে না। কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। কেন? এই যে একটা রাস্তা আছে, যেই রাস্তায় আল্লাহ তাআলাকে পাওয়া যায়, ওটা হলো পিতা মাতার খিদমতের রাস্তা। কোন সুবহানাল্লাহ।